নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য ম্যাথের কমপ্লিট সলিউশন আলোচনা করব। মানে ম্যাথের আজকে হবে কমপ্লিট সমাধান। ম্যাথ নিয়ে আর ভয় নয়। অনেকের মনে এরকম প্রশ্ন ঘুরছে যে ২ বছর ধরে ৩ বছর ধরে আমরা ম্যাথ প্র্যাকটিস করছি, স্টিল আমরা এক্সাম হলে ম্যাথ সলভ করে আসতে পারি না। এক্সাম হলে জানা অঙ্ক যেন সেরে চলে আসছি প্রত্যেকবার। নতুন চ্যাপ্টার পড়তে গেলে পুরোনো চ্যাপ্টারগুলো ভুলে যাচ্ছি। এই ধরনের সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে দেখা যাচ্ছে। তো কত স্টুডেন্টের কত সমস্যা এই ম্যাথ নিয়ে। আর এই সমস্যার সমাধানগুলো রয়েছে মাত্র ৩টে পয়েন্টের মধ্যে। এই ৩টে পয়েন্ট ঠিকঠাক মতো করে তোমরা বুঝে নিয়ে যদি ইমপ্রুভ করতে পারো, ডেফিনেটলি তোমাদের পুরোপুরি কমপ্লিটলি ম্যাথের সলিউশন হয়ে যাবে। সেই ৩টে পয়েন্টের মধ্যে ১ নাম্বার পয়েন্ট হচ্ছে ম্যাথ পড়ার সঠিক ধরন, মানে রাইট ওয়ে টু রিড ম্যাথ। ঠিক আছে, কি করে তোমরা ম্যাথ পড়বে। কারণ ম্যাথ যেখান সেখান থেকে যেমন তেমন করে পড়লে হয় না, একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে চলতে হয় ম্যাথটাকে। শুধু এটাই না, যে ধরনের আমাদের এখানে ম্যাথের চ্যাপ্টার্সগুলো থাকে সেগুলোতে একটা সিস্টেমেটিক ওয়েতে পরপর সাজানো থাকবে। শুধু এটাই না, এবং একটা চ্যাপ্টারের ভিতরে কিন্তু দেখে বিভিন্ন ধরনের টাইপ থাকে। এই টাইপগুলোকেও তোমাকে পরপর সাজিয়ে গুছিয়ে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, নাহলে কি দেখবে যে একটা টাইপের মেথড গিয়ে কিন্তু অন্য একটা টাইপে গিয়ে কাজে লাগছে। অনেকে দেখবে যে কি বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন আলাদা আলাদা মেথড ইউজ করে। এই ধরনের জিনিসগুলো করলে কিন্তু চলবে না। এক্ষেত্রে তোমাদের মেথড বাড়বে এবং বেশি মেথড হলে কিন্তু সমস্যা বাড়বে এক্সাম হলে। তো সেই জন্য সিস্টেমেটিক ওয়েতে চ্যাপ্টারগুলোকে তো ধরে ধরে পড়তেই হবে, এবং এর সঙ্গে আমাদের যা যা টাইপ রয়েছে সেই টাইপগুলোকে সঠিক ওয়েতে পরপর সাজিয়ে গুছিয়ে পড়তে হবে। তবে গিয়ে আলটিমেটলি তুমি ম্যাথের সঠিক ধরনটা ধরতে পারবে। তো এর জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমি আলোচনা করব। সেকেন্ড পয়েন্ট আমাদের এখানে চলে আসছে রাইট ওয়েতে, মানে সঠিক ওয়েতে ম্যাথের রিভিশন কি করে করবে সেটা নিয়ে। কারণ ম্যাথ রিভিশন করা সব থেকে বেশি জরুরি। এতদিন ধরে তোমরা যেটা পড়ছো, একটা জিনিস খেয়াল করে দেখেছো যে হয়তো প্রথম দিকে তোমরা যেই চ্যাপ্টারটা পড়লেই, চ্যাপ্টার 1 পড়লে, চ্যাপ্টার 4 যেতে যেতে তোমাদের হয়তো এটা হয়ে যাচ্ছে কি তোমরা চ্যাপ্টার 1 কি পড়েছিলে না পড়েছে সেটা ভুলে যাচ্ছ। তো এই ধরনের সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে। তো এটার সমাধান কি সেটাও আমি আলোচনা করব। এবং ৩ নাম্বার আমাদের পয়েন্ট হচ্ছে যে এক্সামের আগে দেখবে অনেকের মাথাতে এরকম থাকে যে আমি এই একটা টাইপ রয়েছে, এই টাইপের আমি কোয়েশ্চেনগুলো ভুলে গেছি, আমার মাথাতে মনে নেই। তো ম্যাথের যতগুলো টাইপ রয়েছে, যতগুলো কনসেপ্ট রয়েছে, সমস্ত কনসেপ্ট তোমাদেরকে এক্সামের আগে তোমাদের মাথায় থাকা উচিত। তার জন্য কি কি করতে হবে সেটাও আমি তোমাদের আজকে এই ভিডিওতে কমপ্লিটলি আলোচনা করব। তো চলো প্রত্যেকটা পয়েন্ট আমরা এক এক করে আলোচনা করি। এবং অনেকে হয়তো বলবে যে এক্সাম তোমাদের কবে হতে পারে না হতে পারে সেটা নিয়ে কোশ্চেন করবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এখন আবার চলে আসছে কি ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হওয়ার নাকি একটা কথা রয়েছে। দেখো, আমি অনেকদিন ধরে বলে আসছি, বারবার বলে আসছি তোমাদের, একের পর এক কিন্তু ফেক ডেট তোমাদের আসতেই থাকে। ঠিক আছে, কবে এক্সাম হবে না হবে সেটা কিন্তু কেউ জানে না। মোটামুটি হয়তো ১ বছর হয়ে গেল, ১ বছর থেকে তোমাদের প্রত্যেক মাসে মাসে একটা একটা করে ডেট আসতে থাকছে। তো ফালতু ফালতু উল্টো পাল্টা এক্সাম ডেট নিয়ে মাথা একদম ঘামাতে যাবে না। যখন তোমার এক্সাম হওয়ার কথা তখন ঠিক এক্সাম হবে। হ্যাঁ, বুঝতে পারছি অনেকদিন হয়তো তোমাদের ফর্ম ফিল আপ হওয়া হয়ে গেছে, এক্সাম হয়তো অনেকদিন আগেই হয়ে যেত, কিন্তু এই জেনারেশনটার দুর্ভাগ্য এটাই যে কোনো কিছু আমাদের এখানে টাইমে হয় না। সো এই মুহূর্তে অত বেশি মাথা ঘামাতে যাবে না। যখন তোমাদের এক্সাম হওয়ার কথা তখন এক্সাম হবে। এই মুহূর্তে তোমাদের যা যা কমজোরি রয়েছে, যে সমস্ত জায়গাতে তোমরা প্রবলেম ফেস করছো, সেই জায়গাগুলোকে তোমরা এই মুহূর্তে ইমপ্রুভ করো। তুমি ইমপ্রুভ করবে না, কেউ না কেউ কিন্তু ঠিক ইমপ্রুভ করছে। তো তোমার যদি বাই চান্স কোনো না কোনো জায়গাতে ঘাটতি থেকে থাকে, সেটা গিয়ে কিন্তু তোমাদের এই মেন্স এক্সামে গিয়ে আলটিমেটলি দেখা যাবে। এবং মেন্স এক্সামে গিয়ে তোমাদের যদি নাম্বার না থাকে, সেখানে গিয়ে তোমাদের আলটিমেটলি ফাইনাল সিলেকশন পাবে না। এতদিন ধরে এক্সাম হচ্ছে না, এতটা এক্সট্রা টাইম পাওয়ার পরেও যদি তোমরা মেন্সে গিয়ে ফাইনালি আলটিমেটলি ভালো স্কোর না নিয়ে আসতে পারো, তোমাদের কিন্তু সিলেকশনটা হবে না। তো চলো এবার আমরা ফার্স্ট পয়েন্টে আলোচনা করি যে কিভাবে তোমরা ম্যাথ পড়বে সেটা নিয়ে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এখানে ম্যাথের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক এবং একটা হচ্ছে অ্যাডভান্স। বাট ডব্লিউবিপিতে আমাদের এই কলকাতা পুলিশ বলো বা ডব্লিউবিপি বলো, এখানে আমাদের এসআই বলো বা কনস্টেবল বলো, দুটো ক্ষেত্রে কি দেখা যায়, অ্যারিথমেটিক থেকে কোশ্চেন আসে এবং অ্যাডভান্স ম্যাথ থেকেও কিন্তু কোশ্চেন আসছে। সব থেকে বেশি কোশ্চেনের পরিমাণ কোথা থেকে থাকে, অ্যারিথমেটিক থেকে। তো ডেফিনেটলি অ্যারিথমেটিকটাকে আমাদের এতটাই ভালো করে পড়তে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে 30 নাম্বারের মধ্যে মোটামুটি আমাদের এই অ্যারিথমেটিক থেকে নিয়ার অ্যাবাউট 25 থেকে 26 নাম্বার আমাদের এখানে অ্যারিথমেটিক থেকেই থাকছে। বাকি আমাদের অ্যাডভান্স ম্যাথ মোটামুটি 5 থেকে 4টে থাকছে। তো ডেফিনেটলি অ্যাডভান্স ম্যাথটাকে আমরা পরে দেখবো। সব থেকে প্রথমে আমাদের আলোচনা করা উচিত কি অ্যারিথমেটিকটা নিয়ে, এবং অ্যারিথমেটিকটাকে খুব ভালো মতো সিস্টেমেটিক ওয়েতে পড়া উচিত। যেখান সেখান থেকে যে কোনো চ্যাপ্টার উঠিয়ে পড়লে হলো না। আমি বুঝতে পারছি অনেকে হয়তো বিভিন্ন ইউটিউব সোর্স থেকে পড়ছো, খুব ভালো কথা, কিন্তু এখানে আমাদের সমস্যাটা কি হয়ে যায় জানো তো, মানে একের পর এক কিন্তু তোমরা তোমাদের এনার্জিটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারো না। তোমাদের এনার্জি হচ্ছে যে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে। কারণ এই এনার্জিটা তোমাদের এই প্রথম যে 2 থেকে 3টে বছর যে টাইম থাকে, এই এনার্জিটা তোমাদের যদি একবার চলে যায়, এই এনার্জিটা তুমি পরে ঘুরিয়ে কিন্তু আর পাবে না। তো ভীষণই ভালো মতো করে এই এনার্জিটাকে তুমি যদি এখনই ইউটিলাইজ করতে পারো, তবে গিয়ে তুমি দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সিলেকশন পাচ্ছ। মানে 2 থেকে 3 বছরের মধ্যে তুমি আলটিমেটলি সিলেকশন পেয়ে যাবে তোমাদের এক্সাম প্রসেস কমপ্লিট হতে হতে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কি, তারা ভাবে যে আমি সেলফ স্টাডি করবো, ইউটিউব দেখে পড়বো, ফ্রি সোর্স থেকে পড়বো। কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে এটাই হয়, তুমি ফ্রি সোর্স থেকে পড়ছো এবং এক জায়গা থেকে তুমি সমস্ত কিছু বেস্ট পাও না এই ফ্রি সোর্সে।
খুব অল্প অল্প করে হয়তো সেখানে কোশ্চেন করানো হয়, এক্স্যাক্টলি হয়তো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট যতগুলো কোশ্চেন লাগবে, যে কটা টাইপ তোমার কভার করা উচিত সেই কটা টাইপ কিন্তু কভার করানো হয় না। এবং অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তুমি একটা চ্যানেলে হয়তো তুমি একটা মানে 2-4টে চ্যাপ্টার হয়তো তুমি পেয়ে গেলে, অন্য চ্যানেলে গিয়ে তুমি আবার 2-4টে চ্যাপ্টার করলে, আবার অন্য চ্যানেলে গিয়ে আবার 2-4টে চ্যাপ্টার করলে। এক্ষেত্রে সমস্যা তোমাদের হয়ে যায় যে তোমরা কিন্তু একে অপরের সাথে ম্যাথের চ্যাপ্টারগুলোকে লিঙ্ক করতে পারো না। এখানে তুমি চ্যাপ্টারটাই লিঙ্ক করতে পারছো না, আর আমি এখানে তোমাকে টাইপগুলো লিঙ্ক করানোর কথা বলছি, মানে কতটা বাইরে চলে যাচ্ছে তোমরা প্রিপারেশন থেকে। তো এই ধরনের সমস্যা একটা নতুন স্টুডেন্টের ক্ষেত্রে হতেই থাকে। তো এই ধরনের সমস্যাটার আগে সবথেকে প্রথমে সলিউশন করতে হবে একটা প্রপার ওয়েতে, স্ট্রাকচার ওয়েতে তোমাকে ঠিকঠাক মতো করে ম্যাথ পড়তে হবে। সেটা তুমি যেখান থেকে পারো তুমি সেখান থেকে পড়ো, অফলাইন পড়ো, অনলাইন পড়ো, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পড়ো, বাট তুমি একটা স্ট্রাকচারাল ওয়েতে পড়ো। যতক্ষণ না পর্যন্ত তুমি এই ম্যাথটাকে কমপ্লিটলি স্ট্রাকচারাল ওয়েতে সাজাবে না, কমপ্লিটলি স্ট্রাকচারাল ওয়েতে পড়বে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সমস্যা বাড়তে থাকবে আস্তে আস্তে। তো চলো এবার আলোচনা করি কিভাবে তোমাদের স্ট্রাকচারাল ওয়েতে পরপর সাজিয়ে গুছিয়ে নিয়ে ম্যাথটা পড়তে হবে, সেটা একটু বলে দিই। দেখো, সব থেকে প্রথমে তোমাদের মানে আমি যেভাবে পড়াই, পিতা পুত্রের অঙ্ক তোমাদের এখানে প্রথমে পড়াই। কেন? রিজন হচ্ছে আমাদের এখানে যে আমরা এখানে প্রচুর পরিমাণে আমাদের ইকুয়েশন থাকে এক্সাম হলে, যে এই ইকুয়েশনগুলো কিন্তু আমাদের সলভ করতে হয়, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন ইকুয়েশন বানাতে হয়। তো এই শুধুমাত্র ইকুয়েশন বানানো এবং ইকুয়েশনের ধরনটা বোঝার জন্য, ইকুয়েশন সলভ করার জন্য কিন্তু আমরা প্রবলেম বেসড নলেজ মানে পিতা পুত্রের অঙ্কটাকে সব থেকে প্রথমে করি। এবং এই পিতা পুত্রের অঙ্কটা আমাদের পুরোপুরি বেস্ট হয়ে থাকে কি থেকে, রেশিও চ্যাপ্টার থেকে। এবং এইখান থেকে আমরা রেশিওর কিন্তু একটা হালকা একটা ধারণা পেয়ে যাই, যেটা আমরা যখন পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করতে গিয়ে এই রেশিওর হালকা ধারণা কিন্তু আমাদের দরকার পড়ে। আর আমাদের ম্যাথ করতে গিয়ে সব থেকে বড় যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে কি, এক হচ্ছে আমাদের রেশিও, 2 নাম্বার আসছে কি পার্সেন্টেজ, 3 নাম্বার হচ্ছে অ্যাভারেজ, এবং 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। দেখো, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনকে অনেকে হয়তো ধরে না, বাট মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন হচ্ছে এমন একটা ধরন, মানে অঙ্ক সলভ করার একটা প্রসেস কিন্তু এই মিক্সচার অ্যালিগেশন। মিক্সচারের হয়তো এখানে কোয়েশ্চেন থাকে, কিন্তু অ্যালিগেশন হচ্ছে একটা মেথড। এই মেথডটাকে আমাদের বিভিন্ন অঙ্কে ইউজ করতে হয়, যেখানে আমাদের অঙ্কগুলো ভীষণই ইজিলি সলভ হয়। যে কারণে এই 4টে চ্যাপ্টার হচ্ছে যে পুরো কমপ্লিটলি অ্যারিথমেটিকের বেস। তো সেই জন্য এই চ্যাপ্টারগুলোকে আগে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে। তো এইভাবে স্ট্রাকচারাল ওয়েতে আমি ম্যাথগুলোকে সাজিয়েছি। রেশিওটা তোমরা একটু পরে দেখতে পাচ্ছ, কারণ আমরা রেশিওর একটা কমপ্লিট ধারণা, মোটামুটি একটা হালকা ধারণা, সেটা আমরা কিন্তু এই প্রবলেম বেসড নলেজ থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে তোমাদেরকে কি করতে হবে, রেশিও পড়তে হবে। মানে এই পরপর এরকম হবে, মানে সব থেকে প্রথমে হচ্ছে যে কি প্রবলেম বেসড নলেজ, তারপর পার্সেন্টেজ, তারপর রেশিও, দেন অ্যাভারেজ, দেন মিক্সচার অ্যালিগেশন। এই 5টা চ্যাপ্টার তোমাদেরকে সব থেকে আগে শেষ করতে হবে। এবং এই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখবে যে বেশ কিছু কিন্তু টাইপ ওয়াইজ কোশ্চেন থাকে। দেখবে রেশিও প্রপোর্শন থেকে তোমাদের দেখবে হয়তো কয়েন টাইপের কোশ্চেন থাকে। তো এরকম বিভিন্ন কোশ্চেন থাকছে, ঠিক আছে। পার্সেন্টেজ থেকে তোমাদের অনেক ধরনের কোশ্চেন থাকে, দাম বেড়ে যাওয়া, দাম কমে যাওয়া, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পার্সেন্টেজে থাকে। আদার্স প্রচুর কনসেপ্ট থাকে এখানে। তো সেই কনসেপ্টগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে পড়তে হবে। এবং তুমি দেখবে এইখানে যেই কনসেপ্টগুলো শিখছো, সেইগুলো দেখবে তোমাদের অন্যান্য চ্যাপ্টার্সে গিয়ে একটু কাজে লাগবে। দেন তোমাদের পার্টনারশিপে আসা উচিত। পার্টনারশিপটা তুমি পরে পড়লেও পারবে, বাট একটা স্ট্রাকচারাল ওয়েতে নিয়ে গেলে আমাদের সুবিধা হয়। এখান থেকে আমাদের আরও একটু ইকুয়েশন বানানোগুলো একটু স্ট্রং হয়ে যায়। ওকে, নেক্সট চলে আসছে কি এই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টকে একসঙ্গে পড়তে হবে। তারপরে দেখো এলসিএম, এসসিএম, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেমস, এই মানে 3টে চ্যাপ্টারকে একসঙ্গে পড়তে হবে। কারণ তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক করতে যাবে, সেখানে তোমাদের এলসিএম এসসিএম মেথডটা ইউজ হবে। পাইপ অ্যান্ড সিস্টেমস করতে যাবে, সেখানে তোমাদের এলসিএম এসসিএম মেথডটা ইউজ হবে। তো এই জন্য এই 3টে চ্যাপ্টারকে একসঙ্গে পড়া উচিত, মানে পরপর পড়া উচিত। নেক্সট তোমাদের প্রফিট অ্যান্ড লস, এখানে তোমাদের রেশিও, পার্সেন্টেজ যা যা শিখেছো, অ্যালিগেশন, সমস্ত জিনিস কিন্তু তোমাদের প্রফিট অ্যান্ড লসে গিয়ে কাজে লেগে যাবে। তারপর তোমাদের পড়তে হবে কি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন্স, বোট অ্যান্ড স্টিম আর রেস। এই 4টে চ্যাপ্টারকে পরপর পড়তে হবে। সব থেকে প্রথমে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, তাহলে এখান থেকে তোমাদের কি পাওয়া যাবে, সময়ের ধারণা, গতির ধারণা, দূরত্বের ধারণা, 3টে ধারণা, এবং 3টে একে অপরের সাথে কীভাবে লিঙ্ক হয়ে আছে সেই জিনিসটা তোমরা এই চ্যাপ্টার থেকে শিখবে। তারপরে তোমাদের এখান থেকে দেখবে রিলেটিভ স্পিডের যে একটা কনসেপ্ট বেরোবে, সেটা তোমরা এখান থেকে ট্রেনের অঙ্কে কাজে লাগাবে। বোট অ্যান্ড স্টিমের ক্ষেত্রে কী হবে, তোমাদের এখানে রেজাল্টেন্ট স্পিড বলে একটা জিনিস থাকবে, সেটা তোমাদের বোট অ্যান্ড স্টিমের কাজে লাগবে। রেসের অঙ্কে দেখবে একটু হয়তো তোমাদের নিজস্ব একটা ধারণা দরকার পড়ে, বাট আমরা এই দুটো চ্যাপ্টার মানে টাইম, স্পেয়ার অ্যান্ড ডিস্টেন্স আর ট্রেনের অঙ্কে যা যা শিখছি, সেই ধারণাগুলো কিন্তু তোমাদের এখানে রেসের অঙ্কে গিয়ে কাজে লাগবে, এবং এর নিজস্ব একটা ধারণা থাকবে। তো এই জন্য রেসটাকে আমাদের একটু পরে করতে হবে। তারপরে কি হচ্ছে সিম্পলিফিকেশন, দেন আসছে নাম্বার সিস্টেম। তো প্রত্যেকটা জিনিসকে একটা সিম্পলভাবে সাজিয়ে নিয়ে পড়তে হবে। যেখান সেখান থেকে হ্যাপাজার্টলি প্রত্যেকটা জিনিস পড়লে কিন্তু হবে না। তুমি যখন এইভাবে স্ট্রাকচারাল ওয়েতে পুরো ম্যাথটাকে কমপ্লিট করবে, তখনই তুমি অটোমেটিকলি 80% স্টুডেন্টের উপরে উঠে চলে আসছো, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা এইভাবে স্ট্রাকচারাল ওয়েতে পড়তেই পারে না। হ্যাপাজার্টলি যেখান থেকে একটা না একটা চ্যাপ্টার তুলে নিয়ে পড়ছে, যেখান সেখান থেকে পড়ছে, এত স্ট্রাকচার ছাড়া পড়লে কিন্তু খুব মুশকিল আছে। নেক্সট তোমাদের অ্যাডভান্স ম্যাথ রয়েছে। অ্যাডভান্স ম্যাথে কি আছে, এখানে তোমাদের ওয়েটেজ ওয়াইজ পড়তে হবে। দেখো, অনেকে জিওমেট্রি দিয়ে পড়া শুরু করতে পারে, খুব ভালো ব্যাপার, কোনো অসুবিধা নেই এটা, ঠিক আছে। তুমি সব থেকে বেস্ট হয় তোমাদের এখানে মেনসুরেশন দিয়ে পড়া, কারণ কি আমাদের মেনসুরেশন বা পরিমিতি থেকে কিন্তু অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন বেশি থাকে। মোটামুটি তুমি দেখতে পাবে এখানে 2D 3D রয়েছে। 2D 3D থেকে তোমাদের হয়তো মোটামুটি তুমি দেখবে যে কি 2টো করে কোশ্চেন হয়তো চলে আসছে, ঠিক আছে। মেনসুরেশন থেকে তোমাদের 2টো কোশ্চেন চলে আসছে, এটা দেখতে পাও। অনেক সময় দেখবে পলিগনের কোশ্চেন থেকে চলে আসে, এটা
মেনসুরেশনেরই পার্ট। তো ওই জন্য মেনসুরেশন আর পলিগনটাকে একসাথে পড়বে। এরপরে অ্যালজেব্রা থেকে হয়তো সামটাইমস একটা কোশ্চেন দেখা যায়, জিওমেট্রি থেকে হয়তো একটা দেখা যায়, ট্রিগোনোমেট্রি থেকে সামটাইমস হয়তো একটা থাকলে থাকতে পারে, এবং ট্রিগোনোমেট্রির পার্ট হচ্ছে একটা কি হাইট অ্যান্ড ডিসটেন্স, তো এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে। তো যে কারণে এখান থেকে আমাদের ওয়েটেজটা কম বলে এটা আমাদেরকে পরে পড়তে হবে। ওকে, এবং এইভাবে স্ট্রাকচারাল ওয়েতে তুমি চাইলে পড়তে পারো, অথবা তুমি অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে তুমি আগে জিওমেট্রি দিয়েও শুরু করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে এইরকমভাবে স্ট্রাকচারাল ওয়েতে তোমরা যেখান থেকে ইচ্ছে তোমরা সেখান থেকে পড়তে পারো। বাট আমিও একটা এইরকমভাবে স্ট্রাকচারাল ওয়েতে পড়ানোর জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের অফিসার ব্যাচ, যেটা তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো। এটা আমাদের ম্যাথ স্পেশাল ব্যাচ। এখানে আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ডব্লিউবি, কলকাতা পুলিশ, এসআই কনস্টেবল, এসএসসি, জিডি, এমটিএস প্রত্যেকটা এক্সামকে কভার করবে। শুধু এটাই না, এখানে আমাদের অ্যারিথমেটিক, অ্যাডভান্স যা যা বললাম আমি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হবে। সঙ্গে কি এখানে চ্যাপ্টার ওয়াইজ কভার করবো এবং টপিক ওয়াইজও কভার করবো। এখানে আমরা শর্টকাট অ্যাপ্রোচও ইউজ করবো, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, এর সঙ্গে কি থাকছে এসআরভি। এই এসআরভিটা জিনিসটা কি, এই জিনিসটা আমি তোমাদের বলবো। মানে তোমাদের আর বাকি যে দুটো পয়েন্ট রয়েছে, যে রিভিশন করার যে ধরনটা, সেই রিভিশনের জন্য তোমাদের এখানে এই এসআরভি শর্ট রিভিশন ভিডিও ভীষণ হারে হেল্প করবে। এবং তোমরা যে বিভিন্ন টাইমে যে বিভিন্ন রকমভাবে বিচলিত হয়ে পড়ো, বুঝতে পারো না যে কীভাবে কী পড়বে, ঠিক আছে, সেই জন্য কি থাকছে আমাদের এখানে মেন্টরশিপ ব্যাচ থাকছে, যেখানে আমি তোমাদের এই মানে পুরো কোর্সের মধ্যে এই ব্যাচটা পুরোপুরি দিচ্ছি। এই ব্যাচের মধ্যে আমি তোমাদের গাইড করবো, এবং যারা আমার সাথে কথা বলতে চাইছো তাদের হয়তো এই মেন্টরশিপ ব্যাচে ডাইরেক্ট হয়তো চ্যাট করে হচ্ছে না, মানে নর্মাল টেক্সট চ্যাটে হচ্ছে না, তারা আমার সাথে ডাইরেক্ট ওই অ্যাপের মধ্যেই এই লাইভ ভয়েস সেশনে ভয়েস কল করতে পারবে। ঠিক আছে, তো এই সেশনে আমি তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পারবো। তো এই হচ্ছে পুরোপুরি আমাদের ব্যাচের ইনফরমেশন। এবার হয়তো জিজ্ঞেস করে দাদা ব্যাচের প্রাইস কত আছে। দেখো, ব্যাচের প্রাইস রয়েছে এই মুহূর্তে 799, এটা হচ্ছে আমাদের অফিসার ব্যাচের প্রাইস। বাট তোমাদের এই প্রাইসটা এই মুহূর্তে পে করতে হচ্ছে না। আমি প্রথম 500 জনের জন্য নিয়ে এসেছি নিউ 300, মানে 300 টাকা অফ নিয়ে এসেছি। ঠিক আছে, এই 799 থেকে তোমাদের 300 টাকা অফ হয়ে গিয়ে তোমাদের এই মুহূর্তে প্রাইসটা দাঁড়াবে 499 দাঁড়াবে। বাট এই অফারটা খুব বেশি দিনের জন্য না, আমরা 6 তারিখ পর্যন্ত এনরোলমেন্ট করাচ্ছি। 6 তারিখ পর্যন্ত তোমাদের এই প্রাইসটা ভ্যালিড থাকবে, অথবা তোমাদের তার আগে যদি 500 জন স্টুডেন্ট কমপ্লিট হয়ে যায় তো অটোমেটিকলি তোমাদের এই প্রাইসটা 799 হয়ে যাবে। দিয়ে তোমাদের একটা নতুন কুপন কোড চালু হবে, সেখানে গিয়ে তোমাদের দেখতে পাবে যে প্রাইসটা তোমরা ওই টাইমে 599 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে তুমি যদি কেনো তাহলে তোমার এই মুহূর্তে এই প্রাইসটা মানে এই দামটা পড়বে 499 টাকা। বাট তোমরা যদি 6 তারিখের পরে কেনো তখন কি তোমাদের এই দামটা পড়ে যাবে 599 টাকা, মানে 100 টাকা আরও বেশি পড়বে। আর আমাদের এই কোর্সের ভ্যালিডিটি থাকছে 2 বছর। 2 বছরের জন্য তোমাদের পুরো এই ভিডিও কোর্সটা ভ্যালিড থাকবে। সো এই মুহূর্তে যারা কিনবে দেখবে ওখানে কুপন কোড রয়েছে নিউ 300 লাগাবে, তারপরে তোমাদের এই প্রাইসটা 499 হয়ে যাওয়ার পরে দেখবে কিছু ইন্টারনেট হ্যান্ডেলিং ফিজ লাগে, তারপর তোমাদের এটা 513 টাকাতে পেয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে এই কোর্সটা তোমরা পাবে কোথা থেকে। এই কোর্সটা পাবে তোমরা দেখবে বিদ্যা কোর্স বাই রিমন স্যার, যে আমাদের এই অ্যাপ রয়েছে এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে, এবং আমি তোমাদের কমেন্টে এবং ডেসক্রিপশনেও আমি তোমাদের এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা এখানে রেজিস্টারে যাবে, এবং রেজিস্টারে গিয়ে তোমাদের এখানে নাম, ফোন নাম্বার যা যা লাগছে সবকটা জিনিস প্রত্যেকটা অ্যাপে যা যা লাগে সেখানে তোমাদের দিয়ে তোমরা এখানে রেজিস্টার করবে। তারপর তোমরা এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড যা এখানে ফিল আপ করছো, ঠিক আছে, সেটা দিয়ে তোমরা, বা ফোন নাম্বার, পাসওয়ার্ড যা ফিল আপ করছো সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর দেখতে পাবে যে আমাদের এখানে পেইড কোর্স রয়েছে। পেইড কোর্সের মধ্যে তোমরা দেখতে পাবে একটাই ব্যাচ রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের এই অফিসার ব্যাচ। এই ব্যাচটা তোমরা এখান থেকে পারচেস করতে পারবে। আর আমি এইটুকুটা তোমাদের আশ্বস্ত করছি, একবার তোমরা যদি এই ব্যাচটা নিয়ে পড়ো তোমাদের ম্যাথ নিয়ে আমি ভয় কাটিয়ে দেবো। তোমাদের ম্যাথে আর কোনো রকম কোনো ভয় থাকবে না। তোমরা এক্সাম হলে একটা সঠিক ওয়েতে, সঠিক অ্যাপ্রোচে ম্যাথ সলভ করতে পারবে। ইনফ্যাক্ট আমরা একটা ডেমো ভিডিও দিয়েছি, এই ডেমো ভিডিও দেখে নিও যে আমরা কীভাবে ম্যাথ পড়াবো, কতটা স্ট্রাকচারাল ওয়েতে, কতটা সিস্টেমেটিক ওয়েতে ম্যাথ পড়াচ্ছি, সেটাও তুমি এই ডেমো ভিডিওতে দেখে নিও। তো চলো এবার আসি আমরা কী করে তোমরা সঠিক ওয়েতে রিভিশন করবে সেই পয়েন্টটা নিয়ে। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট কভার হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কী করে সঠিক ওয়েতে রিভিশন করবে। দেখো, ম্যাথ যখন পড়ো তখন তোমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করলে, একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর যখন তোমরা মোটামুটি 3 থেকে 4 নম্বর চ্যাপ্টারে যাচ্ছ বা 5 নম্বর চ্যাপ্টারে যাচ্ছ, সেই টাইমে গিয়ে তোমরা দেখতে পাও যে তোমরা হয়তো প্রথম চ্যাপ্টারের ম্যাথগুলো ভুলে গেছো। সেই জিনিসটার জন্য না হয়, তো সেই জন্য আমাদের কাছে কি থাকছে এসআরভি, মানে শর্ট রিভিশন ভিডিও। দেখবে আমি ভিডিওতে, মানে আমি এখানে লিখেছি, দেখবে যে এখানে আমাদের রয়েছে কি শর্ট রিভিশন ভিডিও। এই শর্ট রিভিশন ভিডিও থেকে কিন্তু তুমি কমপ্লিটলি পুরো চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি, আধ ঘন্টা বা 1 ঘন্টা যেমন টাইম লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ডিউরেশন থাকবে, তো আধ ঘন্টা বা 1 ঘন্টাতে তোমরা পুরোপুরি কমপ্লিটলি যে কটা আমরা কনসেপ্ট পড়েছিলাম সেই সমস্ত কনসেপ্টগুলো মোটামুটি রিভিশন করিয়ে দেবো। এবং এর সঙ্গে যে কটা তোমাদের টাইপ হয়ে থাকে সেই টাইপগুলো আমি তোমাদের এখানে রিভিশন করিয়ে দেবো এই তোমাদের এসআরভিতে। তাহলে কি থাকবে এখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট এবং টাইপ কিন্তু তোমাদের মোটামুটি রিভিশন হতে থাকবে। শুধুমাত্র তুমি হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা চ্যাপ্টার ওয়াইজ ডিপেন্ড করবে, সেই টাইমের ভিডিও দেখলেই তোমার এই মোটামুটি এই জিনিসটা কভার হয়ে যাবে। এবার নেক্সট আসছি এক্সামের আগে কীভাবে তোমরা সমস্ত টাইপগুলো মাথায় রাখবে। এবার দেখো, এক্সামের আগে যখন আমরা এক্সাম দিতে যাই তখন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো এবং যা যা টাইপ আছে সেই টাইপগুলো যদি মাথায় থাকে, অটোমেটিক দেখবে কিন্তু কনফিডেন্স একদম বুস্ট আপ হয়ে যায়। মনে হয় যেন একদম শরীরের মধ্যে একদম ম্যাথ ছুটে বেড়াচ্ছে, এরকম একটা জিনিস মনে হয়ে থাকে। ঠিক আছে, এরকম একটা মানে ফিলিংস আছে, এরকম একটা কনফিডেন্স আছে। যারা ভালো মতো পড়েছো কোনো না কোনো একটা সাবজেক্ট, তারাই কিন্তু এই জিনিসটা ভালো মতো ফিল করতে পারবে। মানে যারা ঠিকঠাক মতো করে কোনোদিন কোনো সাবজেক্ট ঠিকঠাক মতো করে পড়োনি, ছাড়া করে কোনো রকম হয়তো পড়েছো, তাদের কিন্তু এই ফিলিংসটা আসবে না। যে একদম বেস্ট ওয়েতে পড়ে রাখবে কোনো একটা সাবজেক্টকে, তখনই তার মধ্যে এই ফিলিংসটা তৈরি হবে।
তো এই ফিলিংসটা তোমার তৈরি হবে যখন তুমি প্রত্যেকটা কনসেপ্ট এবং প্রত্যেকটা টাইপ যা যা রয়েছে সেইগুলো তোমার মানে এক্সামের আগে তোমার যদি মাথায় থাকে তবে গিয়ে। আর এই মানে আমাদের যে রিভিশন ভিডিওটা রয়েছে SRV শর্ট রিভিশন ভিডিও, এই ভিডিওটা তুমি যখন এক্সামের আগে দেখবে, দেখো এক্সামের আগে পুরোপুরি আমাদের যে মোটামুটি 2000-2500 কোশ্চেন থাকে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু মানে রিভিশন করা পসিবল হয় না। এক্সামে আমরা কিন্তু দেখো এই কোশ্চেনগুলোকে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, বাট এক্সামের আগে কি দরকার পড়ে, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট এবং টাইপ যেন মাথায় থাকে, সেই জন্য দরকার পড়ে কি এই শর্ট রিভিশন ভিডিও দরকার পড়ে। দেখো একটা স্টুডেন্টের কি দরকার আছে না দরকার আছে সেটাকে ভেবেই কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসা। তাহলে কি সে এক্সামের আগে শুধুমাত্র 2 থেকে 3 দিন সময় ইনভেস্ট করে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট এবং তার কি কি টাইপ রয়েছে প্রত্যেকটা টাইপ কিন্তু সে অটোমেটিক্যালি রিভিশন করতে পারবে। তোমাদের প্রত্যেকটা জিনিস যেন রিভিশন করতে সুবিধা হয় তার জন্য নিয়ে আসছি আমি শর্ট রিভিশন ভিডিও, যেটা এখনো অবধি কিন্তু এই ইউটিউবে কেউ নিয়ে আসেনি এই শর্ট রিভিশন ভিডিওটা। কারণ অনেকে হয়তো এই জিনিসগুলোর ব্যাপারে জানেই না যে একটা স্টুডেন্টের কি কি দরকার হতে পারে। আর আমাকে অলওয়েজ দেখেছো যে তোমাদের জন্য কিভাবে কি পড়লে বেটার হয় সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কারণ আমি জানি এক্সামের আগে একটা স্টুডেন্টের মাইন্ডে কি চলে না চলে সেটাও আমি জানি। একটা স্টুডেন্ট কতটা প্রেশারে থাকে প্রত্যেকটা জিনিস আমার জানা আছে। সেই জন্য একটা টিচারের কর্তব্য হচ্ছে একটা স্টুডেন্টের প্রেশারটাকে এই মুহূর্তে কমানো, ঠিক আছে। এক্সাম হলে সেই জন্য খুব ভালো মতো করে এক্সামে পারফর্ম করে আসতে পারে। একটা স্টুডেন্টকে বেস্ট মেথড বলা উচিত, ঠিক আছে। এই বেস্ট মেথড দিয়ে সেই জন্য এক্সাম হলে খুব ফ্রিলি মানে টেনশন ফ্রিভাবে সেই জন্য ভালো মতো কোশ্চেনগুলো সলভ করে আসতে পারে, তার জন্য বার্ডেন ফিল না হয়। প্রত্যেকটা জিনিসকে খেয়াল করে তোমাদের হাত ধরে কি করে নিয়ে চলতে হবে সেই জিনিসটা আমি এই পুরোপুরি কমপ্লিট কোর্সের মধ্যে বলছি। দেখো আমি তোমাদের হাত ধরে চলা শেখাবো, বাট চলতে তোমাকে নিজেকেই হবে। তো একটা স্টুডেন্টকে তৈরি করার জন্য প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে গুছিয়ে কীভাবে নিয়ে আসতে হবে, কীভাবে সিস্টেমেটিক ওয়েতে পড়াতে হবে, কীভাবে রিল্যাক্স মাইন্ডে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই কোর্সের মধ্যে ইনক্লুড করেছি। তো তোমরা চাইলে অফিসার ব্যাচটা নিতেও পারো, নাও নিতে পারো, তোমাদের যেখান থেকে ইচ্ছে হচ্ছে তোমরা সেখান থেকে পড়তে পারো, তাতে কোনো রকম কোনো বাধা নেই। বাট যেখান থেকে পড়ছো একটু এরকমভাবে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ো, মানে আমার কাছে পড়তে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে, দরকার নেই আমার কাছ থেকে পড়ার। কিন্তু তোমরা যেখান থেকে পড়ছো সেখানে একটু সিস্টেমেটিক ওয়েতে যেন পড়ানো হচ্ছে কিনা সেটা একটু দেখে নিয়ে সিস্টেমেটিক ওয়েতে যেন পড়ো। আর যারা আমাদের এই অফিসার ব্যাচটা নিচ্ছ তাদের জন্য 6 তারিখ পর্যন্ত তোমাদের 499 প্রাইসটা অ্যাভেলেবেল থাকবে, তারপরে কিন্তু তোমাদের প্রাইসটা 599 হয়ে যাবে। তো শুধু শুধু বেশি টাকা দিয়ে কিনে লাভ নেই, এই মুহূর্তে তোমরা সেটা কিনে নিতে পারো। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমরা নতুন করে নিজের জীবনটাকে শুরু করো এবং এই বছর একটা সিট তোমরা এবার পাকা করে নাও। আর কমেন্ট সেকশনে নিজের জন্য একটা প্রমিস করো যে হ্যাঁ এই বছরেই তোমাদের 2025-এর মধ্যে যেন একটা সিট তোমার জন্য থাকে। সকলকে অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।